শ্রীমদ্ ভাগবত অমৃত কথা দশম স্কন্ধ। এখন শ্রীরামকে যখন বারবার জিজ্ঞাসা করছে, শ্রীরাম জবাব দিচ্ছেন, বারবার বলছে শ্রীরাম তোর কি হয়েছে খুলে বল, তুই এরকম ভাবে কান্নাকাটি করছিস কেন? আমাদের নীলমণি কেমন আছে, কৃষ্ণ কেমন আছে, তোরা কেমন আছিস, আর কি বলেছে তোকে বল আমাকে। কৃষ্ণ কথা যবে রানী জিজ্ঞাসা করিল, শ্রীরামের মনেতে দ্বিগুণ শোক হইল। কান্দিয়া শ্রীরাম বলে শুন যশোমতি, একবার গোটে মাগো চলো শীঘ্রগতি। যখন মা নন্দরানী বলছে, তখন বলছে মা তুমি চলো, তাড়াতাড়ি চলো, গোটে চলো, তুমি তাড়াতাড়ি গোটে চলো। কি যে হয়েছে সেই কথাটা শ্রীরাম মুখে বলতে পারছে না, মুখে আসছে না, তাড়াতাড়ি চলো। বলরাম নিকটে সুধানন্দ রানী, কেন রে বলাই মম সচঞ্চল প্রাণী। একাকী গিয়াছে গোটে মর নীলমণি, শ্রীরাম আসিয়া কহে অমঙ্গল বাণী। এইদিকে মা যশোদা বলরামকে বলছো, বলরাম বলরাম তাড়াতাড়ি শোন, দেখ কি হয়েছে, শ্রীরাম কি যেন বলছে, আমি বুঝতে পারছি না কি বলছে, শোন, অমঙ্গলের কথা বলছে, আমাকে যেতে বলছে গোটে, কি হয়েছে তাড়াতাড়ি শোন। হাসিয়া বলায় বলে শুন গো জননী, কুশলে আছেন তবে কৃষ্ণ নীলমণি। এখন সবাই মিলে যদি যশোদাকে আমরা বলি, যশোদার মন তো আরো উতলা হয়ে যাবে। এখন যশোদার কথা বলরাম শুনে বলরাম হেসে হেসে বলছে, মা শোনো, কিচ্ছু হয়নি, আমাদের কৃষ্ণের আমাদের নীলমণির কোনো কিচ্ছু হয়নি, তুমি বৃথা চিন্তা করছো, কিচ্ছু হয়নি। আবালো বনিতা বৃদ্ধ যত গোপ ছিল, শ্রীরামের বাক্যে তথা সবাইও চলিল। শুনিয়া অমনি রানী চলিল তরায়, বিগলিত কেশা উনমত্তা সমধায়। এই কথা শুনে আর দেরি করলেন না, পাগলিনীর মতো এলোমেলো কেশ, এলোমেলো কেশ পাগলিনীর মতো ছুটছে। কোনো মা ছেলের কোনো কুসংবাদ পেলে কি আর থাকতে পারে গো? হ্যাঁ, পাগলের মতো হয়ে যায়। এই নন্দরানীও পাগলের মতো হয়ে ছুটছে। শুনিয়া অমনি রানী চলিল তরায়, বিগলিত কেশা উন্নমত্তা সমধায়। কেন কি জন্যেতে যাব না তাহা সুধায়, কি হলো বলি খরতর যায়। কি যে হয়েছে সেই কথাটা শুনলো না। শ্রীরাম যে বলছে গোটে চলো, এই কথা শুনে নন্দরানী চলছে, আর ঘটনাটা যে কি ঘটেছে সেই কথাটা কিন্তু জিজ্ঞাসা করলো না, আর শ্রীরামও কিন্তু বলার সুযোগ পেল না। শ্রীরামের পিছে ফেলি আগে যা ধায় রানী, মুখে বলে কোথারে নীলমণি। শ্রীরাম পিছে, শ্রীরামের আগে আগে চলছে পাগলের মতো, আর ডাকছে কোথায় গোপাল, কোথায় কৃষ্ণ, কোথায় আমার নীলমণি। ডাকছে আর যাচ্ছে, ডাকছে আর যাচ্ছে। শ্রীরাম যে পিছনে পড়ে আছে তার দিকে আর কোনো নজর নেই, শ্রীরাম পিছনে পিছনে চলছে। এমত করিয়া গোটে যশোদা চলিল, বৃন্দাবনবাসী শুনি সবাইও ধাইল। ভাবিতে ভাবিতে নন্দ ধায়ে দ্রুত গতি, কেন বা ঘটেতে আজ যায় যশোমতি। বুঝি কোন বিপদে কৃষ্ণের হইয়াছে, তাই শ্রীরামের হেতা পাঠায়ে দিয়াছে। ইহা বাপি যায় নন্দ সঙ্গে চারি ভাই, বৃন্দাবনবাসী যত চলিল সবাই। মা তো পাগলের মতো চলছে, মা পাগলের মতো দেখে গোপীরা যে ছিল ব্রজগোপীরাও চলছে। এখন গোটের দিকে যে যাচ্ছে, নন্দরাজা দর্শন করতে পারছে যে নন্দরানী যাচ্ছে গোটের দিকে। এখন নন্দরাজা ভাবছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আমার কানাইয়ের আমার কৃষ্ণের কোনো বিপদ হয়েছে, বিপদ না হলে নন্দরানী গোটে যাবে কেন? এই কথা শুনে সঙ্গে ওরা চাই ভাই ছিল, নন্দরাজারা চার ভাই মিলে তাদের পিছনে পিছনে একটা বৃন্দাবনে বাসী আর কেউ বাকি নেই, যা যা শুনেছে সবাই পাগলের মতো গোটে চলছে, বৃন্দাবন ছেড়ে সবাই চলছে।
গোপ গোপী সকলেতে চলে যায় গোটে, মনে ভাবে কৃষ্ণ বুঝি পড়েছে সংকটে। বৃন্দাবনে বাসিনী যতকে জন ছিল, যশোদার পিছে পিছে সকলে চলিল। সবাই ভাবছে নিশ্চয়ই কিছু কৃষ্ণের কিছু একটা অঘটন ঘটেছে, অমঙ্গল ঘটেছে, তাহলে যশোদা পাগলের মতো চললে কেন? আর এদিকে যত ছিল সবাই পাগলের মতো চলছে, যশোদার পিছনে পিছনে সবাই পিছে পিছে চলছে। প্রভাবজ্ঞ বলরাম আগে আগে যায়, গোপে গোপী সকলে পাচ্চাতে গোটে ধায়। কালিও হৃদয় কুলে গেল রাম সনে, দেখিল রোদন করে যত শিশুগণে। চারিদিকে চাহে রানী কৃষ্ণ নাহি দেখে, শিশুগণে জিজ্ঞাসা করেন মন দুঃখে। এই করতে করতে কালীয় নদীর পাশে, কালীয় যমুনার পাশে চলে গেল। কালীয় যমুনার পাশে চলে গেল, বলরামা গেছে, আর সকারা সখীরা যা আছে বৃন্দাবনবাসী সবাই গেছে। সবাই গিয়ে সবাইকে দেখছে, সকাদের গোমাতাদের গোবৎসদের দেখছে, কিন্তু কৃষ্ণকে দেখছে না। সবাইকে দেখতে পাচ্ছে, কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। তখন মা যশোদা জিজ্ঞাসা করছে মনে দুঃখে জিজ্ঞাসা করছে, কি করছে শোনো। শীঘ্র বলো কোথায় আমার নীলমণি, শুনি কোন শিশু নাহি কহে কোন বাণী। মনে মনে সকলে করে বিবেচনা, বিষ জলে ডুবেছে রানী রে কালো সোনা। এখন সবাইকে যখন নন্দরানী জিজ্ঞাসা করছে, কেউ কিছু বলছে না। ওরা বলছে কি করে বলবো, এই বিষ জলে পান করে, যমুনার জলে, এই কালিন্দীর জলে কৃষ্ণ মারা গেছে, কি করে বলবে? বলতে পারছে না, বারবার শুধাচ্ছে, বারবার নন্দরানী বলছে, কিন্তু কেউ কিছু কথা বলছে না। শুনিয়া যশোদা প্রাণী অমনি তেজিবে, অতএব আমাদেরও বলা নাহি হবে। এই মনে ভাবিয়া যত শিশুগণ, নারী না বলি কিছু করায় রোদন। যশোমতী প্রতি কহে কিছু না বলিল, তারে দেখি আরো তারা দ্বিগুণ কাঁদিল। এখন নন্দরানী তো বারবার জিজ্ঞাসা করছে, কেউ কিছু বলতে পারছে না। এখন নন্দরানীকে দেখে আরো উচ্চস্বরে কান্নাকাটি শুরু করছে সকালে। দেখো, যদি কারো বাড়িতে কিছু একটা হয়ে যায়, আত্মীয় স্বজন যদি শোনার পরে আসে, আত্মীয় স্বজনকে দেখে আরো কান্নার আওয়াজটা বেশি হয় না? এই মাটিতে গড়াগড়ি কান্নাকাটি কিন্তু আরো বেশি হয় কি না? এরকম ভাবে সকারা কিন্তু বলছে, বারবার যে শোধাচ্ছে, বারবার যে যশোদা বলছে আমার কৃষ্ণ কোথায়, আমার নীলমণি কোথায়, তারা কিছু না বলে উচ্চ স্বরে আরো কান্নাকাটি করা শুরু করলেন। যশোদা দেখিল কেহ না কহিল কথা, তাহাতে আবার কৃষ্ণে না দেখিল তথা। কোথা কৃষ্ণ কৃষ্ণ বলি কান্দে যে ফুকারি, পুনর্বার কহিছে শ্রীদাম করে ধরি। যশোদা দেখছে কেহ না কথা বলছে। এখন কোথা কৃষ্ণ বলে উচ্চ স্বরে মা যশোদা ডাকছে। এখন শ্রীদামের হাত ধরে বলছে, যে আমার কৃষ্ণ কোথায়, তুই বল। কেউ তো কোনো কিছু বলছে না, তুই বল আমার কৃষ্ণ কোথায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।